আল্লাহর নবী গুটি গুটি পায়ে বাপজি মা রেখে আমির হামজার বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন, চাচাও চাচা বলে বাপজি কয়েকবার ডাক দেন, পর ভিতর থেকে বাপজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই। আমির হামজার অর্ধাঙ্গিনী বেবে বেরিয়ে এসে বলল, কেউ? দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলে, চাচি মা আমি আমির হামজার ভাই ভাতি যাও। কেন তোমার চাচাকে ডাকছো? বলে আমার চাচাকে ডাকছি কাফেররা, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারলো গো চাচিমা। দেখেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা ডাক দিয়া বলেছিল, আঘাত দিয়ে বলেছিল, যেমন কর্ম তেমনি ফল পাইয়াছো, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। নবীর চাচাকে বাড়িতে বাপজি বসতে বলল নাও। নবীর চাচিমা বলল নাও। নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে। ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী সেজদায় পড়ে কাঁদেন, বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না। যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকেরাও, আল্লাহর নবী বাপটি ডুকরে ডুকরে কাঁদে, রক্তাক্ত শুরু নিয়ে বাবা। আমির হামজা জানে না আল্লাহ বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি গুমরা বানাতে। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। আল্লাহর নবীজি বাপজি ওইদিকে কাঁদছে, আমির হামজার দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠে জঙ্গলে গিয়েছিল হরিণ শিকারি করতে বাবা। একটা হরিণকে দেখে বাপনি তীরখানা নিশানা করে হরিণকে বাপনি শিকার করবে, মারতে যাবে। যাহাতে বাপনি তীরখানা ছুটতে যাবে, আল্লাহর কুদরতে বাপনি হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে ডাক দিয়ে বলেছিল, গো নবীজির চাচা আমির হামজা আমাকে স্বীকার করো না, আমাকে তুমি মেরো না, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আমির হামজা হরিণের মুখ থেকে কথা শুনলেন বাবা, আর কি কারো কথা শোনা লাগবে বাপ? আমির হামজা সুজা দৌড়ে গিয়ে বাপজি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, বেবে রে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ। বলে কেন এসেছিল? ডাক দিয়ে বলে কেন এসেছিল? বলে এসেছিল মক্কার লোকেরা তাকে ধরে মেরেছে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, তো তুমি ভালোই জানো। আমির হামজা বলে হ্যাঁ তা ভালো জানি। বলে আমার ভাতিজা কি বসতে দাও নাই? বলে না, শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও, তুমি নাই বললাম আর চলে গেল। আমি বাড়ি থেকে চলে যেতে বললাম, আর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে মেরে দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা সামনের দিকে পা ফেলছিল আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে কোথায় গিয়েছে জানিস? বলে না। এই দরজার গুড়িতে দাঁড়িয়ে ছিল। আল্লাহ রাসূলের চাচা তাকে দেখে বাপজি রক্তের ছাপ লেগে আছে, ঠোপে ঠোপে রক্ত রসুল যেই দিকে গিয়েছিল বাবা। নুরানি চেহারাতে বাপ যে কাফেররা মেরেছে তাদের দ্বিধাবোধ হয়নি, তারা রসুলকে বাপ যে এত জোরে জোরে মেরেছিল। আল্লাহর নবীর চাচা বাপ যে পায়ের নিশানা দেখে দেখে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে। আমার আমির হামজা আল্লাহর নবীর কাছে যাওয়ার পর পিঠে হাত দিয়ে বলেছিল সিংহের মতো গর্জন দিয়াও, ওরে ভাতিজা আর কান্না করতে হবে না, তোমার চাচা আমির হামজা তোমার পাশে দাঁড়িয়ে গেল। বলো কার মার এত কোলে যাও যে আমার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে? এই ভাতিজা তুমি একটিবার শুধু নাম করে দাও, তার মুখে তীরখানা দিয়ে
দিয়ে তীরখানা বের করে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন, ডাক দিয়ে বলেন, চাচা আমি হাসলে আপনি খুশি হবেন বলে হাও, ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হব বলে, কেন হবে না? আল্লাহর নবী বলে, চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে, তাকে মারার চেয়ে আমি আরো খুশি হব চাচা যদি একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই আমির হামজাও রাসূলের উপর বাপজি ঈমান নিয়ে এসেছিল। আমির হামজা রসুলকে এত মানতে, আমির হামজা রসুল্লাহ আমির হামজা চেয়ে অনেক ছোট বয়স। রসুলের 10টা বাপজি যে চাচা ছিল, আব্বারা ভাই ছিল, নবীর আব্বারা ভাই, তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা, আর তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বাপজি আমির হামজা রসুল্লাহকে লেনদেন ছাড়া কথা করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতে আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বসে থাকলে উনি আর বসতেন না। নবী বলতেন, চাচা বসুন। বলে, না বাবা, তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি আমাকে লজ্জা লাগে, বেয়াদবি করা হচ্ছে তাই মনে হয়। এত মানতে। আমি বলছিলাম বাপ, সেই আবু তালিব রাসূলকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি। আমি বলছিলাম সেই নবীর কথা, আবু জেহেল, উতবা, সাইবা আর আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি লিডাররা তারা মিটিং শুরু করেছে। তারা আলোচনা করেছে, বলে আমি দিনের বেলায় পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, বলি দিয়েছে বেটা। দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে। দুনিয়ার বুক থেকে নাস্তা বুদ করার কোন রাস্তা আছে? তাকে একবার শেষ করে দেওয়া। উতবা সাইবা বলে একটা রাস্তা আছে। বলে কি? বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ, আমরা ঘন্টাখানিকের মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটব। বলে কি করবা? বলে গর্ত কাটিয়ে ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছড়ে দেব। শুনে নাও, মাটি ছড়ে দিলে ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবে না, সেখানে পা পড়বে, সে পড়ে শেষ হয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে, এই সাইবা, নবীকে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন? বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল নিজে স্বীকার করছে। কেন? কোরআন শরীফে বাপজি সূরা মাউন, আমরা আলাম তারা থেকে নাস পর্যন্ত সূরা ফিল থেকে নিয়ে 10টা সূরা পড়ে, তারাবিতে দেখতে পাওয়া যায়। যারা তারাবি এমনি সূরা পড়ে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইলা আখিরিল আয়া। এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল খেও নাও। আবু জেহেল বাপজি সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখে চলো। কিতাবে লিখেছে, দুটো বাচ্চা ছিল এতিম, বাফারা মাহারা, সে ছেলে দুটো, বাপ মা নেই। বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই। তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর আবু জেহেলের চেলারা দেখেছে, এই তো পুটলা নিয়ে যাচ্ছে, বাপ মা নাই কেউ। একে কৌশল করে আবু জেহেলের বাড়িতে দিতে পারলে আবু জেহেল ঠিক আর টাকাগুলোকে লুট করে নিবে, আর ও লুট করলে আমরা পরে ভাগ পাবো। বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বললো, এই বাবাই, তোদের বাপ মা বুঝি নাই? বলে না।
বলে নাই, বলে নাও। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে। কোথায় নিয়ে যাবি? বলে তা জানি না, চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব। বলে এই মক্কানগরে একটা ভালো মানুষ আছে। কে? বলে ওই দেখ আবুল হাকাম। ওরা তার আবু জেহেল বলছে না, মূর্খের বাপারা বলছে। ওই লোকটা খুব ভালো মানুষ। সাথে হাতে বাপজি বাচ্চা ছেলে দুটো গেল, আবু জেহেলকে ডাকলো, চোখের ইশারা করলো। যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে, এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাৎ করতে হবে, লুটিয়ে নিতে হবে। আবু জেহেল মিষ্টি ভাষায় দিয়ে বলল, বাবা তোমাদের বাপ মা বুঝি নাই? বলে না চাচা। বাচ্চা দুটো কাঁদছে। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে চাচা, সোনা চাঁদি যা আছে এটি ভরা আছে। যাচ্ছিলে কোথায়? বলে চাচা তা জানি না, কিন্তু এই লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল। আপনি বলো ভালোবাসে? বলে বাবা কাঁদিস নে, আমি তোর বাপের মতো ভালোবাসবো। বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে, আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি, তার বিনিময়ে টাকা লাগবে না, খাবি পড়বি সব আমার জিনিস। এর বিনিময়ে 1 টাকা পুটলা থেকে মনে, পুটলাটা শুধু আমানত স্বরূপ থাকবে আমার কাছে। বলে চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ। ওরা টের পাবে যে কতটা ভালো তা। ছেলে দুটো বলে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, 4 দিনকার দিন ওই বাচ্চা 2 ভাই খেতে বসেছে। 1 থেকে 2 বার করে লোকমা মুখে দিয়েছে খাবার। আর আবু জেহেল ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে এসে ডান হাতে তলোয়ার ধরেছে, বাম হাতে খাবার বাসনগুলো কেড়ে নিল। কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে এই এক্ষুনি বাড়া বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে। বাচ্চা ছেলে দুটো বলেছিল চাচা এরকম তো কথা ছিল না আপনার। বলে কে কথা ছিল? ও সবগুলো শুনতে চাই না, এখনই বেরিয়ে যাও। বাচ্চা দুটো বলেছিল চাচা বেরিয়ে যাব, টাকার পুটলাটা দেন। আবু জেহেল বলে আমার বাড়িতে 4 দিন ধরে খাবার খেয়েছিস, তার বিনিময়ে টাকা পড়ে গিয়েছে, পাবি নাও। বলে চাচা আপনি তার বিনিময়ে 1টা টাকাও দেব না বলেছিলেন। স্বেচ্ছা যতদিন পর্যন্ত তোমরা না যাবা আমার বাড়ি থেকে ততদিন তোমাদেরকে বের করবো না বলেছিলাম। আবু জেহেল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। গলায় ধাক্কা দিয়ে টাকার পুটলার দিল না, কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে যায়। মক্কার আবু জেহেলের লোকেরাও রাস্তা থেকে বাপজি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে, ছেলে দুটো চলে গেলে টাকার পুটলার থেকে ভাগ পাবো। আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে। ডাক দিয়ে বললাম ও বাবা কান্না করেছে কেন? অজানার ভান করে তারা বলেছিল। ডাক দিয়ে বলেছিল চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চাচা টাকার পুটলাটা কেড়ে নিয়েছে। 4 দিনকার দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিল। ওগো চাচা দয়া করে টাকার পুটলাটা নিয়ে এসে দেন। ওই টাকার পুটলা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নয়, আমাদের কিছু না, সম্পদ বলে ওই টাকাগুলো, ওই টাকার পুটলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই চাচা। ডাক দে বলো বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ। শুনে নাও শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করার। বলে কে গো চাচা? বলে সামনে গিয়ে দেখবা বাড়িখানা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসে। মক্কার আবু জেহেলদের লোকের বাপটি তাদের একটা উদ্দেশ্য ছিল, কেন নবীর নাম করা, যে রসুলতে বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারিও মারবো করে। আমাদের 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আবু জেহেল রসুলকে মারার চেষ্টা করে। আমি যদি টাকার পুটলার কথা একটু দেখে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে যাবে, আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে ওকে আচ্ছা করে পিটাবো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব। ওরা গাছের জঙ্গলে বাপজি খেজুর গাছ রয়েছে, গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছে এক একটা বেঈমান দাঁড়িয়ে আছে।